হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে আজকে আমি এখন এই মুহূর্তে আপনাদের সাথে দারুণ একটা টিজারের রিয়েক্ট করতে যাচ্ছি, এবং সেটা অবশ্যই বলিউড থেকে। হলিউড, বলিউড, টলিউড, ডলিউড, যে যেখানে যে যে ছবি পছন্দ করে না কেন, হলিউডের টান একরকম, বলিউডের টান একরকম, সাউথের টান একরকম, ঢালিউডের টান আর একরকম, আর টলিউডের টান একরকম। সো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে এমন একটা ছবি টিজার দেখে যাচ্ছি, যদিও এটা এখনো রিলিজ হয়েছে কিনা আমার নজরে এখন পর্যন্ত আসেনি, বাট আমি একটু বলছি। টিজারটা এসছে ফেব্রুয়ারিতে, এখন হচ্ছে মে মাস। সো ফেব্রুয়ারিতে এসছে, মার্চ এপ্রিল চলে এলো, 2 মাস পরে ভিডিও টিজারটা আমার চোখে আসলো, তাই আমি এটা করছি। কারণ এটা ওয়ান অফ মাই ফেভারিট মুভি সিরিজের মধ্যে একটা, এবং সেই মুভির নাম হচ্ছে ওয়েলকাম। ওয়েলকাম নিশ্চয়ই আপনারা সবাই জানেন, দারুণ একটা ছবি ছিল। ওয়েলকামের কথা আর কি বলবো। ওয়েলকাম হচ্ছে যে অক্ষয় কুমারের যে কয়েকটা ফানি মুভিজ আছে কমেডি টাইপের, তার মধ্যে অন্যতম। সো আমি এখন আপনাদেরকে যেটা দেখাবো, টিজারটা রিয়াক্ট করবো, সেটা হচ্ছে টাইমস মিউজিক ইউটিউব চ্যানেল থেকে। আমি আবার বলছি, টাইমস মিউজিক ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখাচ্ছি। সো যাওয়ার আগে আমি একটু বলছি, এটা হচ্ছে এ নারিওলাস প্রেজেন্স। আমরা দেখতে পাচ্ছি ফিরোজ এ নারিওলাস একটা ছবি, ওয়েলকাম। এবার যে নামটা রাখা হয়েছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, দ্যাট মিনস হচ্ছে জঙ্গল নিয়ে কাজ হবে এবার, এবং খুব ফান হবে। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে প্রডিউস করছেন ফিরোজ এ নারিওয়ালা, ডিরেক্টর হচ্ছে আহমেদ খান, রিটেন করেছেন ফারহাদ শামজি, আর কাস্টে কে কাছে হিউজ কাস্ট আমি দেখতে পাচ্ছি এখানে। স্টার কাস্টের মধ্যে আমি দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে অক্ষয় কুমার আছেন, সুনীল শেট্টি আছেন, জ্যাকি শ্রফ আছেন, আরশাদ ওয়ারসির নাম কি বলবেন? অবশ্যই মুন্না ভাই থেকে নেওয়া। তারপর হচ্ছে পারেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর আছে, ও আছে, শ্রেয়াস তালপার আছে, কৃষ্ণ অভিষেক, কমেডিয়ান দুইটা। আমার সেখানে অনেকজন কমেডিয়ান আছে, তার মধ্যে মানে রানিং যারা কমেডি করে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি কৃষ্ণ অভিষেক এবং কিকো সাদ্দা দুজনেই আছেন, দালাই মেহেন্দি আছেন, মিকা সিং আছেন। তাদেরকে এটাতে নিয়ে আসছে, বাট আমার মনে হয় না তারা মুভিতে অ্যাক্টিং করেছে, তাদের গানের হয়তো আছে, বলো তো জানা, তারা গান গান করেছেন, পাশাপাশি মুভিতে অ্যাক্টিংও করতে পারেন। মুকেশ তিওয়ারি, জাকির হুসেন, ইয়াশপাল শর্মা, রাবিনা টন্ডন, রাবিনা জি আছেন। তারপর হচ্ছে লারা দত্ত, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং দিশা পাটানি। ডিওপি আছেন কবির লাল, পাবলিসিটি ডিজাইন আছেন রাহুল নন্দা, মিউজিক আছেন মিড ব্রোস, আর এ কাপেলা এডিটর নিতিন এফসিপি। সো কথা না বাড়িয়ে, দেরি হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, তাহলে চলুন আমরা দ্রুত দেখে ফেলি আজকে আমাদের যে টিজারের কথা বলছি, এবং সেটা হলো কি ওয়েলকাম টু দ্য জঙ্গল। 3, 2, 1, লেটস প্লে। अबे गाना Welcome to the jungle. Welcome to the बंद करो पाजी, क्या कर रहे हो यार? पाजी खुद का गाना ठीक से गाते नहीं हो, एक दूसरे का गाना क्यों खराब करते हो? हाँ, मेरी बात कौन लेके आया यार दोनों को पिक्चर में? चुप चुप चुप।
और हमारी इंडस्ट्री में एप्पल केला हो रहा है, तुम लोग अपना अपना लगे हुए हो। क्या बोला? अरे एप्पल केला नहीं भाई, उसको बोलते क्या बोलते हैं? अरे भाई जानता हूँ ना यार, वो इंस्ट्रूमेंट की आवाज जो मुंह से निकालते हैं ना उसको बोलते हैं तुझे पता है सर? ओफो अंकल, क्या है? उसे एकेबेला कहते हैं। शर्म करो यार। रेडी 1 2 3 4। ओ सोलो परफॉर्मेंस हो रहा है? नहीं, सोलो परफॉर्मेंस हो रहा है। कोरस वाले हैं ना हम लोग, कोरस में गा रहे हैं ना हम लोग मिलके। तू सोलो गा, सबकी आवाज में गा। समझे कि नहीं? हाँ हाँ, समझे समझे। चल चल शुरू करते हैं सब साथ में। सीखो, हम जैसे पुराने चावलों से सीखो। ए रेडी 1 2 वेलकम 3। Welcome. 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 Welcome to the jungle. Welcome, welcome to the jungle. দারুণ 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 একটা টিজার দেখতে পেলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, আমি খুব হাসছিলাম। হাসারই কথা, কারণ এরকম একটা টিজার যেখানে হচ্ছে যে সব কমেডিয়ান, কাকে বাদ দিয়ে কাকে বলো ভাই, সঞ্জয় দত্ত, সঞ্জয় বাবাও পর্যন্ত কমেডি করে, পারেশ রাওয়াল তো আছে, তারপর জনি লিভার দা আছেন, সেখানে কৃষ্ণ অভিষেক আছেন, তারপর হচ্ছে কিকু সাদ্দা আছেন, আর ওই যে দালাই মেহেন্দি মিকা সিং, দুইজনে দুই রকম গান। একজনের হচ্ছে যে তনাক তনাক তন তনাক তনাক তন তনাক তনাক তন তানা, সেই জায়গায় নিয়ে মিকা সিং এর গানের সাথে হচ্ছে বিট করছে। স্বাভাবিকভাবে দারুণ একটা হচ্ছে টিজার দেখলাম। আর অক্ষয় কুমারের একটা কথা বললো যে পুরাঞ্চাল ভাতে পারে, মানে হচ্ছে পুরাঞ্চাল যে মানে পুরাতন অ্যাক্টর অ্যাক্ট্রেস যে কত কিছু করতে পারে সেটা কিন্তু এখানে দেখা যাবে। সো মানে টিজার দেখে বোঝা যাচ্ছে দারুণ আচ্ছা ধামাকা হবে। যেহেতু জঙ্গল হচ্ছে ড্রেসটা দেখে আসলে আমার কেমন জানি মনে হচ্ছে জঙ্গল রেঞ্জার টাইপের কিছু হবে। ওনারা হয়তো জঙ্গলে কোন একটা কিছু করতে যাচ্ছেন বা ওখানে রেঞ্জার হিসেবে কাজ করেন বা কোন একটা কিছু হতে যাচ্ছে। বাট এর আগে ওয়েলকামেরটা যা ছিল দুবাইতে ওটা তো অনেক মজা ছিল, বাট এবারেরটা আরো মজা হবে, ধামাকাদার হবে, সেটা আমরা প্রত্যাশা করছি। আর এটা বের হলে কারা কারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আর বড় করতে যাচ্ছি না ভিডিওটা, ইতিমধ্যে অনেক বড় টিজার গেছে। অবশ্যই আমি হচ্ছে বলবো যে যখনই বের হবে আমি এটা দেখবো ভাই, কারণ হচ্ছে যে আমি এর আগেও বলেছি আমি কমেডি খুব পছন্দ করি। হাউসফুল 5 এর টিজার তো আমি আপনাদের রিয়েক্ট করে দেখিয়েছি। সো এটা তো আমি ভাই মিস করতে যাবো না, যখনই হবে আমি তখনই দেখবো এবং এটা মিস করবো না। তো অবশ্যই সেক্ষেত্রে এইরকম যদি নিউজ পেতে চান, জানতে চান, দেখতে চান, অবশ্যই কি করতে হবে, অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, কমেন্ট করে জানাতে হবে আর কি ধরনের ভিডিও দেখতে চান, কি ধরনের ভিডিও রিয়েক্ট জানতে চান, দেখতে চান, শুনতে চান। তা না হলে তো আমি বুঝবো না আপনাদের চয়েসটা কিরকম। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।